সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। সংবাদ বিরতি শেষে আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নিয়মিত ঈদ আয়োজন প্রজাপতির ঈদ আনন্দে, এবং যথারীতি আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান এবং আমি আদ্রিতা ইসলাম। দর্শক, সেই প্রজাপতির ডানায় ভর করে ঈদ আনন্দকে বাড়ি দিতে আপনার প্রজাপতি ঈদ আনন্দ নিয়ে হাজির হয়েছি এটিনের পর্দায়। আপনারা দেখছিলেন গান এবং তারপর সংবাদের পর আমরা আবারও আপনাদের জন্য ঈদ আনন্দ আরেকটু বাড়ি দিতে প্রজাপতির ঈদ আনন্দ নিয়ে আবারও হাজির হয়েছি। ঢাকা নগরবাসীর ঈদ উদযাপন দেখতে তিনি এই মুহূর্তে আছেন জিয়া উদ্যানে। আমরা আরো একবার তার সাথে যুক্ত হব। জিয়া উদ্যানে কিন্তু অনেক মানুষের সমাগম হয় এবং ঈদ আনন্দকে তারা অনেকটা আসলে প্রকৃতির মাঝে খুঁজে পেতে জিয়া উদ্যানে আসে এবং ছবি তুলে তার পরিবার পরিজন নিয়ে আসে। আমরা সেই গল্পগুলোই শুনবো আসলে আমাদের সম্রাট আনোয়ারের কাছ থেকে। আকাশ, আপনার ঈদ কিভাবে কাটলো? আসলে ঈদ আমাদের একটি ভালোবাসা এবং আবেগের জায়গা। যথারীতি ঈদ মানে তো আনন্দ, সে আনন্দটা আসলে সবচেয়ে বেশি আমরা খুঁজে পাই কিন্তু পরিবারের সাথেই। সে পরিবার, বন্ধু বান্ধব, যেমন আমাদের ছেলেদের জন্য বা পুরুষদের জন্য সকালটা শুরু হয় মায়ের হাতের মিষ্টি খেয়ে, তারপর নামাজ পড়তে যাওয়া, তারপর দুপুরে মায়ের হাতের রান্না, বন্ধুদের সাথে আড্ডা, তারপর বন্ধুদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া এবং আত্মীয়ের বাড়িতে যাওয়া, এবং আরেকটি বিষয় এখনো সালামি নেওয়া। এবং এখন যেটা হয়ে গেছে আদ্রিতা, বড় হয়ে যাওয়াতে আমরা সালামি দিতে হয় বেশি। আমরা সম্রাটের সাথে যুক্ত হব ঢাকা নগরবাসীর ঈদ উদযাপন দেখতে। কেউই একা না, বেশিরভাগ মানুষজনই পরিবার পরিজন দিয়ে বের হয়েছেন, অনেকে বন্ধু বান্ধবদের সাথে বের হয়েছেন এবং ঈদের যে উৎসব, সেই উৎসবটা কিন্তু আমরা দ্বিতীয় দিনে আরও রঙিন দেখতে পাচ্ছি। প্রথম দিন জামাত থাকে বা আত্মীয় স্বজন বাসায় পরিবারদের সময় দেওয়া, তারপরেই কিন্তু দ্বিতীয় দিন মানুষজন সবাই বের হতে থাকে। আমরা আজকে দেখতে পাচ্ছি সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ বের হয়েছেন এবং সময় যত গড়াচ্ছে, বেলা যত গড়াচ্ছে, ততই আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। তো এই যে মানুষজনের ঘুরে বেড়ানো, মানুষজন যে প্রিয়জনদের কাছে যেমন যাচ্ছে, প্রিয়জনদের সাথে যেমন সময় কাটাচ্ছে, বন্ধু বান্ধবদের সময় কাটাচ্ছে, অনেকেই কিন্তু আবার আছে যে যারা চেয়েও আসলে সেরকমভাবে প্রিয়জনদের কাছে কিংবা তাদের সান্নিধ্য পাচ্ছেন না। তো আসলে সব মিলিয়ে মানুষজনের ঈদ কেমন কাটছে আমরা একটু জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবারকে, ছোট্ট একটা পরিবার, তারা একসাথে বের হয়েছেন এবং তারা ঈদের ছুটিটা উদযাপন করতেই কিংবা ছুটিটা কাটাতেই কিন্তু এখানে এসেছেন। আমরা একটু কথা বলি এখানে পরিবারের যিনি কর্তা, তার সাথে একটু কথা বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, ঈদের ছুটিটা কিভাবে কাটছে? ঈদের ছুটি এবার তো লম্বা ছুটি পড়েছে। আমরা তো বাসায় এই যে বাচ্চা টাচ্চা নিয়ে একটা বোরিং ফিল হয়, যার কারণে আমরা একটু গাছপালা যেখানে আছে এই যে বসে আছি, বাচ্চাটা একটু খেলছে, হ্যাঁ, এই ঘুরে বেড়ানো, এই বসে থাকার মধ্যে দিয়েই একটা প্রকৃতির যে একটা পরিবেশ, এই খানাসটা গাছপালা দেখেই বোঝা যায়। দেখছিলাম যে আপনারা ছবি তুলছেন, মেমোরি ক্যাপচার করছেন। তো এই মেমোরি ক্যাপচারের ভিতরে যদি আরো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি থাকতো তাহলে কি আরো ভালো হতো কিনা? আরো অবশ্যই ভালো লাগতো। এখন যেহেতু আমরা কর্মের সুবাদে এখানে থাকি, গ্রামে যেহেতু বাবা মা থাকে, ঈদে জানেন তো একটা অনেক চাপ থাকে, যার কারণে ওনারাও আসতে পারে না, আর আমরাও এত ভিড় ঠেলে আর যাওয়ার ইচ্ছা পোষণ করি নাই, যার কারণে এই বাচ্চা টাচ্চা নিয়ে এই পরিবেশটাতে আর কি ঘোরাফেরা। যেসব বন্ধুরা গ্রামে আছেন তাদেরকে ঈদ মোবারক জানাবেন কিনা, যে তারা যাতে তাদের ছুটিটা অন্তত ভালোভাবে কাটাতে পারে? ঈদ মুবারক তো সবাইকে জানানো হয়ে গেছে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফোন কলে, হ্যাঁ এইভাবেই। তো সবাই জিজ্ঞাসা করে কবে আসবি। আমি বললাম যে ঈদটা শেষ হোক, পার করেই আমরা হিন্দু ফ্যামিলি, তারপরেও মনে করলাম যে ঈদ শেষে আমরা এসে দেখা করবো সবার সাথে। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে ঈদের যে সার্বজনীনতা, সবাইকে মিলে যে উদযাপন করা, সেটি কিন্তু এখানে আমরা দেখলাম যে তারা বলছিলেন যে আসলে অন্য ধর্ম বলে, আসলে অন্য ধর্মের অনুসারী হলেও যে ঈদকে উদযাপন করা যাবে না কিংবা করবেন না, সেটা আসলে না। এনারাও কিন্তু ঈদের দিন তারা দেখেছে যে তারা বলছিলেন যে তাদের যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সাথে যোগাযোগ করেছেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। তো তারা তাদের মতো করে শুভেচ্ছা বার্তা কিন্তু ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছেন। তো আমরা আরেকটি পরিবার পেয়েছি, একটু আমরা তাদের সাথে কথা বলি। এখানে পুরো ফ্যামিলি আছেন, ছোট ছোট। তাদের ঈদটা কিভাবে কাটলো? ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ আসলে কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, এখানে কে কে আছেন? বাড়িতে যাওয়া হয় না এবার? একদিন এবার বাড়িতে যাওয়া না, ইনশাল্লাহ সামনে যাবো কোরবানে। এবার যাওয়া হয় না তো। কেন বাড়িতে যাওয়া হয় নাই কেন? চাকরির কারণ নাকি? চাকরি আছে, ছুটি কম, এর জন্য যাওয়া হয় নাই। বাড়িতে কে কে আছেন? মা আছে, ভাই বোন আছে, সবাই আছে। তারা কাছে থাকলে ঈদটা নিশ্চয়ই আনন্দটা আরো দ্বিগুণ হতো। সে তো অবশ্যই, সেটা অনেক ভালো হতো, কিন্তু যাইতে পারি না, সময়ের
কম থাকার কারণে। তো তাদেরকে সবাইকে ঈদ মোবারক জানাবেন কিনা? জি ইনশাল্লাহ, ঈদ মোবারক সবাইকে, সালাম আলাইকুম। আমরা একটু ছোট কর্তার সাথে একটু কথা বলি যে আপনার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আচ্ছা, ভালো কেটেছে। আপনার বন্ধু বান্ধব কি কেউ আছেন যাদেরকে আপনার মিস করছেন নিশ্চয়ই? হ্যাঁ, তাদের ঈদ মোবারক জানিয়ে দেন। ঈদ মুবারক সবাইকে। আচ্ছা, আপনার কোন বন্ধুকে সবচেয়ে বেশি মিস করছেন? মুহিতকে তাহলে মুহিতকে একটু ঈদ মোবারক জানিয়ে দেন। মুহিতকে ঈদ মুবারক। অসংখ্য ধন্যবাদ। আসলে যেটি বলছিলেন যে এই যে বড় কর্তা আর ছোট কর্তা তার কোনো আসলে আলাদা করে বলার কিছু নেই, সবাই আসলে ঈদটাকে উদযাপন করছে, সবাই প্রিয়জনদের সান্নিধ্য উদযাপন করছেন এবং সান্নিধ্যটা পেতে চাইছেন। যারা ইতিমধ্যে পেয়েছেন তারা তো পেয়েছেনই, আর যারা পাননি তারা অন্তত ঈদ শুভেচ্ছা বার্তাটা তারা পাঠিয়ে দিচ্ছেন। ফিরছি স্টুডিওতে। দর্শক, আমরা সম্রাট আনোয়ারের সাথে যুক্ত হয়েছিলাম, যিনি জিয়াউদ্দিন থেকে ঈদের সার্বজনীনতার কথা বলছিলেন, এবং আমরা দেখছিলাম আকাশ কিভাবে পরিবার পরিজন নিয়ে, প্রিয় মানুষদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন সবাই। দর্শক, সেটি আপনারা দেখছিলেন জিয়া উদ্যান থেকে সম্রাট আমাদের জানাচ্ছিলেন। সম্রাট আরও আমাদের জানাবেন বিভিন্ন জায়গা থেকে মানুষের ঈদ আনন্দের খবরাখবর। আমরা আবারও আপনাদের সাথে প্রজাপতির ঈদ আনন্দে যুক্ত হব, কিন্তু এই সময় হলো আরও একটি বিরতির। ফিরে আসছি একটু পর। সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি প্রজাপতির ঈদ আনন্দে। আকাশ, আমরা গান দেখলাম, নাচ দেখলাম, এরপর কি থাকছে? গান নাচ হয়ে গেলে এবার একটা কবিতা হলে কেমন হয়? ভালো হয়। দর্শক, ঠিক তেমনই আসলে একটি কবিতা এবং ছোট্ট সোনামণি দুই ভাই, ওম এবং অমিয় দুই ভাই ঢাকার গ্রিন রোড থেকে একটি কবিতা আবৃত্তি করে পাঠিয়েছেন আমাদের জন্য। সেটি আপনাদের সামনে পরিবেশন করছি। কিসের জন্য বিয়ে বুঝি না বাবুজি, কিসের তবে গোজন তবে সিজি বাজে পোশাক বদল, কেমন পোশাক যা খেতে চায়, কি খেতে চায় খানার পোলাও, ইচ্ছে কি আর সর্বয়ার বাপ কি আয় রাব্বি পায়, একে বলি কি কদলি বাপ কি ফলা সবজি কলার, এবার কেমন সবজি এমন আমিও যাই না মশাই। একদমই দারুণ প্রাণবন্ত ছোট্ট সোনামণিদের দুজনের আবৃত্তি শুনলাম দুই ভাইয়ের। আসলে এটি তাদের জন্য ঈদ আনন্দটা একদমই অন্যরকম শান্তির, এবং যমজ দুই আমরা বলবো দুইজন সহ ভাই, সেই ভাইয়ের আমরা ভাই বোনের কবিতা শুনছিলাম। এবারে আমরা যমজ দুই বোনের গান শুনবো একদমই। নোয়াখালীর চাটখিল থেকে। তাদের নাম হচ্ছে উমা কর্মকার এবং গৌরী কর্মকার। আকাশ।
দারুণ একটি গান শুনলাম আমরা, ঘুমো ঘোরো এলে নটবর রমঝম। ঠিক এমন আনন্দময় বার্তা, আনন্দময় গান, কবিতা, নাচ আমাদের জন্য পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। এবার আমরা শুনবো আরেকটি গান, আরেকজন আমাদের পাঠিয়েছে। ঢাকার মিরপুর থেকে তন্ময় আমাদের একটি গান পাঠিয়েছে, আমরা এবারে সেটি শুনে নেব। চলুন দর্শক দেখে আসি। দাঁড়িয়ে আছো তুমি আমার কানের পারে। দাঁড়িয়ে আছো তুমি আমার কানের পারে। আমার দর্শক, আমরা তন্ময়ের কণ্ঠে খুব সুন্দর একটি গান শুনছিলাম। আপনারাও আপনাদের গান, কবিতা কিংবা নাচের ভিডিও আমাদেরকে পাঠাতে পারেন, যেন আমরা প্রজাপতির ঈদ আনন্দে সবার কাছে পৌঁছে দিতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আরও একবার বলে দিচ্ছি, 01550720612। একদমই আদ্রিতা যেটি বলছিল, আপনারা দ্রুত আপনাদের গান, ভিডিও, নাচের এবং গানের এবং কবিতা আবৃত্তির ভিডিওগুলো পাঠিয়ে দিন, আমরা আপনাদের জন্য প্রচার করে দেব। এই প্রজাপতির ঈদ আনন্দে আপনারাও যুক্ত হন এবং আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনাদের কাছে ফিরছি একটি বিরতির পর। প্রজাপতির ঈদ আনন্দের যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা নিচ্ছি একটি সংবাদের বিরতি।